রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ফুল পরোক্ষ নিন্দাকারী লা ইয়াদখুলুল জান্নাতা লাম্মাম, তারা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। চুগলখোর আল্লাহর জান্নাতে যেতে পারবে না, কারণ চুগলখোরের কারণেই সমাজে ফিতনা হয়, চুগলখোরের কারণেই সমাজে ঝগড়া হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, হানাহানি হয়, একে অপরের মধ্যে হিংসা হিংসি রেষারেষি হয়। কিসের কারণে? চুগলখোরের কারণে। এজন্যই আল্লাহ নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা তাম্মাম, চুগলখোর আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال نهى رسول الله صلى الله عليه وسلم عن النميمة ونهى عن الغيبة وعن الاستماع الغيبة متفق عليه। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কারো গীবত করো না, তোমরা গীবত করা এবং গীবত শোনা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহর নবী কারো গীবত করতে নিষেধ করেছেন এবং গীবত শোনা এবং বলা থেকে আল্লাহ নবী নিষেধ করেছেন। গীবতের কারণে সমাজে যত ঝগড়া, সমাজে যত ফাসাদ হয়, গীবতের কারণে। গীবত কিভাবে করে? এক শ্রেণীর মানুষ আছে, তাদের কাজই হলো সকালবেলা ঘুম থেকে উঠছে, নাস্তা খেয়েছে, যাই আরেকজনের কাছে, ভাই আপনি তো জানেন না অমুকে তো এই কাজটা করছে, হয়তো আপনার খুব ভালো, মানে একটু ভালোবাসা, সে তো সারাক্ষণ আপনার অমঙ্গল কামনা করে, তার এই দোষ। আবার তার কাছে যায় আবার আগে তার কাছে বলে আসছে তার বদনাম, আবার এর কাছে আইসা তার বদনাম করে। আসলে এক শ্রেণীর মানুষ সমাজের লোক, তার কাছে প্রথমে তার কাছে গেছে, যারা যার নামে বদনাম করছে তার কাছ থেকে বদনাম করে আসা, যার কাছে গেছে মানে যার বদনাম করে আসছে, আবার তার কাছে যায় যার কাছে বদনাম করে আসছে, আবার তার নামে বদনাম করে। তাহলে কি হলো? এই দুইজনকে ভাগ করে দিল, দুইজনের ভিতরে হিংসা হিংসি রেষারেষি ঢুকায় দিল। এই দুইজনের ভিতরে হিংসা আর রেষারেষি ঢুকায় দেওয়ার কারণে একজন আরেকজনকে দেখলে সাইড করে, ঠিক কিনা? কথা বলার চেষ্টা করলে তখন পাশ কেটে যায়, আবার অমুক জায়গায় যায় বলে, আরে তার মতো খারাপ মানুষ আছে নাকি, তার সাথে কথা বলার দরকার আছে? তাহলে এই যে এই কথাটা সে যার কাছে বলছে, সে আবার তার কথাটা তাকে বলে দেয়, ভাই আপনি কি অন্যায় করছেন, আপনার নামে এরকম বলে গেল। তখন সে তো তার প্রতি রাগ হয়ে গেছে, সে আবার তার কথা ওখানে বলা শুরু করে দেয়। তাহলে এই দুই ব্যক্তির মাঝে কি হয়ে গেল? রেষারেষির কারণে ফিতনা সৃষ্টি হয়ে ঝগড়ার সৃষ্টি হল। এগুলাকে বলে চুগলখড়ি। আমরা গ্রাম দেশে দেখছি এক শ্রেণীর মহিলা আছে, ঘুমের থেকে উঠছে, ঘুমটাই আরেকজনের ঘরে যায়, দরপর থেকে এসে কাপড় রান্না করে,
একটু বসুন।